দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন না দয়াল নবী রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন না দয়াল নবী। কিন্তু হেরা দুইজন উঠছে গেল লেগা, ওই কই যান বাজ্যা কিতা করবেন হনে দুইজন এক লগে, মাহফিলি তো শেষ হয়ে যাবে আর কতক্ষণ পরে, এখন বাজ্যা করবোটা কি? আল্লাহ এই মাহফিল আইলে তারা শান্তি দেয় না, শয়তানে খালি গুতায়। পেশাব ধরলে কি আধা ঘন্টা রাখুন যায় না? রাখা ঠিক না নাকি? মুরব্বী হইলে ঠিক না। এটা ফুলা পায় না, ওই এই মুরব্বী এখন তো টিভির দোকানে, সাহেব দোকানে টিভি রাখা লাগলে 1 ঘন্টা পেশাব ধৈরা নাই কইলো বিড়ি দেখাই আইয়া। এখন তার সিনেমা হলে যাওয়ান লাগে না, এখন গ্রামে গ্রামে সিনেমা হল। রাখবেন না, উচিত কথা এটা। কি যে মুসিবত, মাঝে মধ্যে যাই সব রাস্তা দিয়া গাড়ি চালাই যাই আর দেখি এক একটা চায়ের দোকান, এক একটা মিনি সিনেমা হল। কি আরামসে ফায়ের উপরে পা তুইলা বিড়ি টানতাছে, সাদা সাদা দাড়ি ডুলে টিভি দেখতেছে। আল্লাহ আল্লাহ, কি জমানা তাইলাম। বেজার হয়েন না, আপনারা আমাদের সবারই কিছু না কিছু সংশোধনের দরকার আছে। ও হুজুর দোয়া করে এই সমস্যা ওই সমস্যা, তো দোয়া তো আপনিও করতে পারেন। কেন যে হুজুর আপনি দোয়া করি কাম হয় না? কাম হইব কেমনে? সবসময় খালি বিড়িলিয়া বুকটা মেজে ঢুকাই রাখেন। আপনি সিগারেটের গন্ধ হলে আপনার স্ত্রীর কাছে যান, গিয়ে দেখবেন আপনার স্ত্রী আপনার এই বিড়ি সিগারেটের গন্ধ পছন্দ করে না, নাকি তাই না খায়? মাঝে মাঝে খায়, কইলাইছে আসল কথাটা। জবানকে পবিত্র করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনে যেগুলি হালাল এবং পবিত্র জিনিস এগুলি খাও। নিশ্চয়ই বিড়ি সিগারেট পবিত্র জিনিস না? কোন অপবিত্র জিনিস? কোন? রাগ করেন না, কিছু কথা আমাদের বলতে হবে। এই মুখটার মধ্যে দুর্গন্ধে আপনার কাছে যাওয়া যায় না, তা আপনি দোয়া যে করবেন, আপনার দোয়াটা কবুলটা ওই তো কেমনে? এই জবান তো আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য উপযুক্ত করেন না আপনি। সারাটা দিনে কতগুলি মিছা কথা কন, কত কারণে মিছা কথা কন, কত মানুষের সাথে ফাহেসা শব্দ ব্যবহার করেন। জবান পবিত্র না হইলে দোয়া কবুল হবে? সবার বেলায় আমি শুধু আপনাদের বললাম, আবার আমি নিজেই মিছা কথা কইলাম, তাহলে তো আমার জবানও অপবিত্র থাকবে না। প্রত্যেকেরই আমলগুলি করতে হবে। যে দুরূদ শরীফটা শিখাইছি এটা পড়বেন, আমল করবেন। আমার কাছে এখানে যারা আছেন একজন বলতে পারবেন দুরূদ শরীফটা মুখস্থ হয়েছে এমন? আমি আরো দুই একবার বলে দিই। বলুন আল্লাহুম্মা, কইছেন নি? বলেন আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবাহ ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। যত কঠিন তত কঠিন না, কিন্তু পারলেই সহজ হয়ে যাব। আরেকবার শিখাই দেই, টায়াল চলুক, তালিম। আল্লাহুম্মা, মক্তব্য গিয়া ফরসতা ঠিক মতো জোর মহব্বতে। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এটা কত দামি দুরূদ শরীফ। কে শিখাইছে? স্বয়ং আল্লাহর নবী শিখাইছে। আমিন আমিন। আমি যা স্মরণ করে দিছি আপনাদেরকে, আল্লাহ রসুল বলছে এই দুরূদ পড়বা ওয়াজাবাত লাহু শাফাআতি,
যেই দুরূদ পড়বে তার জন্য আমি রাসূলের শাফাত ওয়াজিব। সুবহানাল্লাহ। চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। সকালে এবং সন্ধ্যায় আরেকটা আমল করবেন, ফজরের নামাজের পরে একটা তসবিহ শিখায় দেই, এটা পড়বেন 7 বার। আর মাগরিবের নামাজের পরে পড়বেন 7 বার। খুব বেশি কঠিন না, মাত্র 3টা শব্দ বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারেন না? এটা অনেকে তো পারার কথা, এটা সহজ আছে। এটা 7 বার পড়বেন। কয়বার? 7 বার। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। পড়লে কি হইব হুজুর? পড়লে হইব এই সারাটা দিন আপনার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো, আর আল্লাহ মাফ করতে থাকবো। এই দিনের মধ্যে যদি আল্লাহ মাফ করে, আপনার যদি রুহ নিয়ে যায়, আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিব। এই দুয়ারে তো পাওয়ার। বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কেডা পারেন? একজন আতুডানি দোয়াটা কোন কোন? মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা। এইভাবে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। মাফ করার মালিক আল্লাহ, আপনি ওসিলা করে যান। আল্লাহর ওলিরা এইভাবে শিখিয়ে গেছে, আপনি ওইভাবে চলতে থাকেন, আমল করেন। আমলে আউলিয়া, একবারে বইয়া বইয়া উলি আল্লাহ হওয়া যায় না, কিছু চেষ্টা করুন লাগে নাকি? আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু সারাটা জীবন যুদ্ধ করে গেছে। উনি ঘরে বয়ে থাকলে কি আল্লাহর ওলি হইতে পারতো? উনি কিন্তু এমনি এমনি আল্লাহর ওলি হইছে না। ওলি আল্লাহ হইতে অনেক সাধন ভজন করন লাগে, জেহাদ করন লাগে, মাইরও খাওয়ান লাগে নাকি? আল্লামা রেজভী সাহেব, ওনাকে মাইরা বস্তার ভিতরে ঢুকাইয়া, বস্তার মুখ বাইন্দা, আবার বস্তার নিচে বড় বড় ইট কতগুলি বাইন্দা দিছে, দিয়া নদীর মধ্যে ফেলাই দিছিল। কি জানেন না ঘটনা আপনারা? ইট বাইন্দা দিছে যেন এটা ভাসে না, ভাসলে আবার নিঃশ্বাস নিয়ে বাঁচা যাবো। মারতে মারতে নাকের আগায় দম আনছে, এরপর আবার বস্তায় ঢুকেছে, বস্তার মুখ বাঁধছে, বস্তার ভিতরে আবার কতগুলি বড় বড় ইট বাইন্দা দিছে পানির নিচে থাকার জন্য। 72 ঘন্টা। আমি যাদের জবান থেকে শুনেছি, তারা তাদের জবান থেকে শুনলাম এভাবে 72 ঘন্টা উনি পানির নিচে নদীর ভিতরে ছিল। এরপরে ভাইসা উঠছে, কিন্তু আল্লাহর বান্দা মরে নাই, আল্লাহ বাঁচায় রাখছে। জিজ্ঞাসা, হুজুর আপনি পানির নিচে কেমনে আসিলেন এত সময়? তখন বলছে, আমি দেখছি আল্লাহ আমার দয়াল নবীজির যে কুল আছে না, আদরের জায়গা, শান্তির জায়গা, ওই জায়গার মধ্যে আমার রাখছে আল্লাহ। পানির নিচে আমি টের পাই নাই। এইভাবে আল্লাহ তাআলা তার ওলিদেরকে সাহায্য করে, হেফাজত করে। এমনি এমনি হওয়া যায় না, একটু চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে হবে না গো দাদু আমার। সিরিয়ার রাজধানী দামেস্কে একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছিলাম। সেই আল্লাহর ওলির মাজারের বাহিরে ওনার পা এখনো আছে। এমন তরতাজা পা যে পায়ের নখ প্রতি সোমবারে কাইটা দেওয়া লাগে, নখ কাইটা দেওয়া লাগে। নখ স্বাভাবিক, আপনার আমার নখ যেমন বাড়ে, ওনার নখও বাড়ে, প্রত্যেক সোমবারে নখ কাইটা দিতে হয়। কেমনে হইল হুজুর এই ঘটনা? যে ওই শহরের যিনি গভর্নর ছিলেন, ধরেন মেয়র যিনি ছিলেন, উনি অলিয়া উলিয়া এগুলি বেশি একটা বিশ্বাস করত না। মানুষ যখন ওনার জিয়ারতে যাইতো, ওই গভর্নর বা মেয়র উনি এটাকে খুব ঘৃণার চোখে দেখতেন এবং তিরস্কারও করতেন। এই তোমরা এখানে কেন আসছো? এখানে এত ভিড় করো কেন? কেন এই কবরের কাছে এত আসো? মানে শহর জাম হয়ে যায়, মানুষ জিয়ারতে আসে, এই কারণে ওনার বিরক্ত লাগে। এক পর্যায়ে উনি মাজারের কাছে দাঁড়ায় বলছিল যে, এটা কি আল্লাহর ওলি না সুর ডাকাই? এটা কে কইছে তোমরা যায় জিয়ারত করতে ভিড় করো? এগুলি কেন করো তোমরা? এই যে কথা কইছে, সুর ডাকাই না আল্লাহর ওলি, তোমরা কে বললো? তখনই আল্লাহর ওলির মাজারের ভিতর থেকে ফাও বাইরিয়া এমন জোরে লাথি মারছে, ওই লাথির ঠেলায় সে ওইখানেই শেষ। এখনো সেই পা বাইরে আছে, পার ভিতরে নেন না। ওই যে লাথি দিছে, দেওয়ার পরে আর পা ভিতরে নেয় নাই। আমি নিজের চোখে দেখে আসছি। আর আপনারা চাইলে দেখতে পারবেন, গুগলে সার্চ দিতে পারেন। গুগলে ওনার নাম লিখবেন হজরত আইয়ুব তাহের কুর্দি। বাংলায় লেখেন, ইংলিশে লেখেন, উর্দুতে লেখেন, ফার্সিতে লেখেন, যে কোনো ভাষায় গুগলে লিখে সার্চ দিলে দেখবেন ওনার পায়ের ছবি পর্যন্ত আছে। আর আমি যে ঘটনাটা কইছি, ঘটনাটা পাইবেন খুঁজা, এইভাবে লেখা আছে গুগলের ভিতরে। এখন তো ইজি, দুনিয়াটা এখন হাতের মুঠোর ভিতরে, আপনারা চাইলে সব দেখতে পারবেন।
সেই পা আসল পা না নকল পা, এটা নিয়ে আবার বেশ কিছুদিন পরে মানুষের ভিতরে প্রশ্ন জাগছে। তখন ডাক্তার আনছে, বড় মেডিকেল যে শাস্ত্রের বড় ডাক্তার আনছে, আইনা সিরিজ দিয়া ওই পায়ের ভিতর থেকে রক্ত নিছে, নিয়ে এটা আবার ল্যাবে টেস্ট করছে। টেস্ট করে দেখছে এটা কোনো কৃত্রিম পা না, নকল পা না, এটা মানুষের পা, মানুষের রক্ত। একাধিকবার এই ল্যাবে নিয়ে রক্ত টেস্ট করা হয়েছে। দামেস্কে জাবালে কাসিউনের পাদদেশে ওনার মাজার। আমি অনেক কষ্ট করে মাজার শরীফটা খুঁজে বাইর করছি। তো আল্লাহর ওলি যারা, তারা এমনি এমনি হয় নাই। তিনার আরেকটা পরিচয় হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির ভাই লাগে উনি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির ভাই লাগে। উনি হলো সেই আল্লামা আল্লাহর ওলি আইয়ুব তাহের আল কুর্দি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আপনাদের বলবো, কিছু কিছু চেষ্টা আপনাদেরও করতে হবে। যে হুজুর আমরা তো ওলি আল্লাহ হইতে পারবো না। আরে ভাই, জীবনে যে পাপ করছেন এটি মাফ করে এবার ব্যবস্থা করতে হবে না। ওলি আল্লাহ পরে হয়ে আগে পাপের মাফের ব্যবস্থা করেন। হ্যাঁ, বুঝাটা কমান, এরপরে যান হাসরের ময়দানে আল্লাহ বাঁচাইবো, দয়াল নবী তরাইবো, ওলি আল্লাহর সুপারিশ করবো, এটা তো এক্সট্রা পাইবেনই। কিন্তু নিজের কিছু দায়িত্ব আছে না। আল্লাহ যে দুনিয়াত পাঠাইছে, তো কিছু হইলে কইরা যাইতেন না। কিছু তো পুঁজি আপনাকে নিয়ে কবরে রওনা দিতে হবে। কবরে যখন কিছু পুঁজি নিয়ে যাইবেন তখন মনোবলটা ভালো থাকবে না, কিছু না হইলে আমার আছে। আর যদি একবারে সারা জীবন গোনায় গোনায় পার করে দিলেন, পরকালের চিন্তাই করলেন না, তা আপনি কি মনে করেন এত তাড়াতাড়ি নবী আপনার তরাই নিবগা? এত সহজে তার আমল করার দরকার ছিল না। আমি আপনাদেরকে আরেকটা দোয়া শিখাইতে চাই, যে দোয়াটা 100 বার পড়লে আপনার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। মাত্র 2টা শব্দ এই দোয়ার ভিতরে। কয়টা শব্দ? 2টা। আপনারা অনেকে পারেন, আমি বললেই মনে হবে। আমার সাথে বলুন, সুবহানাল্লাহি। বলেন না সবাই, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তো গেছে গাতারা দুইজনে। একটু আগে কইছি মক্তব্য যাস না, তোরা দিয়ে হেনে বই ঘুমাইতাছ। ঘুমাইও না ভাইয়া। আমি সর্বোচ্চ আর অল্প কিছু সময় আমি যে কথাগুলি বলবো আপনাদের কাজে লাগবে। অপ্রয়োজনে সময় নষ্ট করব না, আপনাদের কাজে লাগবে। তোমরা ঘুমাইবা আর ঘুমাইবা নি, ঘুমায় না। শুনো, বলেন সুবহানাল্লাহি। এরপরে কি? মাশাআল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়া কয়বার পড়া লাগবে? জোরে বলেন কয়বার? 100 বার যদি পড়েন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, আল্লাহর নবী বলছে, আপনার আমল নামায় যদি সাগরের ফেনার সমানও গুনাহ থাকে, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একটু চেষ্টা করেন, একটু ভালো অবস্থায় যেন আল্লাহর ওলির সাথে হাসরের ময়দানে আপনার দেখা হয়। নবীজিকে আপনার খোঁজা লাগবে না, ময়দানে মাহশারে আল্লাহর হাবিবকে খুঁজে বের করা লাগবে না রে। মিজানের পাল্লায় গেলে ওখানে নবী পাবেন, পুলসেরাতে গেলে ওখানে নবী পাবেন, হাউজে কাউসারের কাছেও নবী পাবেন। যেখানে যাবেন নবী ওখানেই পাবেন। আপনি নবীকে খোঁজা লাগবে না, নবীর গোলামি করেন, আল্লাহর নবী আপনাকে খুঁজা বের করে জান্নাতে নিয়ে যাবে। নবীজিকে আপনার খুঁজতে হবে না, আপনি নবীজির সাথে সম্পর্ক তৈরি করেন, দেখবেন নবীজির কাছেই আপনি আছেন। এই যে আপনারা যারা এখানে আছেন, রেজবি শাহ হুজুরের মুরিদান আছেন না এখানে? এই যে কয়েকজন আছেন, অন্যান্য পীরের মুরিদানরাও আছেন। অনেকে হয়তো ভাবেন যে পীরের কাছে যে মুরিদ হইলাম, পীর কি হাসরের দিন খুঁজা পামু? আপনারা একটা কথা মনে রাখেন, পীরের খুঁজা পাইবেন মানে হলো পীরের, আপনি যারে শায়েক মানছেন, যাকে মুর্শিদ মানছেন, তার এরিয়ার বাইরে আল্লাহ আপনারা রাখতো না, তার গণ্ডির ভিতরেই আল্লাহ আপনাকে রাখবো। কারণ নবীজি বলছে আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে হাসর ময়দানে সে তার সাথেই থাকবে। ওই হাসর ময়দানে দেখবেন যারা যার কাছে বায়াত হয়েছে, মুর্শিদের দরবারে গেছেন, আল্লাহর ওলি মানছেন, হাতে হাত রেখে বায়াত হয়েছেন, আল্লাহ উনার কাছাকাছি আপনারা রাখবে। হারা ময়দান খুঁজে বাইর করা লাগবে না। আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি করবে? বড় একটা নূরের মিম্বর দিবে, এত বড় মিম্বর দিবে। সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, এই মিম্বর এত উঁচু হবে, এত বিশাল আকৃতির মিম্বর হবে। এই মিম্বর দেখে নবীগণ শহীদগণ পর্যন্ত ঈর্ষা করবে, আহারে এই মিম্বর যদি আমাদেরকে আল্লাহ তাআলা দিতেন,
নবীদের মর্যাদা অন্যদিকে আরো অনেক বড় দিছে, কিন্তু এই মিম্বরটা আকর্ষণীয় হবে। ওই মিম্বরের উপরে আল্লাহর ওলিদেরকে আল্লাহ বসায় রাখবে। সুবহানাল্লাহ বলেন। তখন আপনি আশেপাশে যেখানে থাকবেন আল্লাহর ওলিকে দেখে চিনে ফেলবেন, দৌড়াই আল্লাহর ওলির কাছে যাবেন। ও আমার ভাই বাবারা, অনেকে আপনাদের ভয় দেখাবে হাসরের দিন পীর সাহেবে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাঁচাইব কোন সময়। এই ধরনের ওয়াজ যারা করবে এরা কোরআন বোঝে না, এরা কোরআন বোঝে না। কারণ আল্লাহ তাআলা বলেছে লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। হাসরের ময়দানে কেউ সুপারিশের মালিক হবে না, ইল্লা তবে মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যারা রহমানের সাথে অঙ্গীকারাবদ্ধ, আল্লাহর সাথে যার প্রেমের ডুরি আছে, তারা হাসরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আরে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে, বলুন প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদের। মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদের শোনে। আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। আল্লাহ বানাইল কত যে কি, মিটে না তার প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ, অবশেষে প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শোনে। বলুন প্রেমের ডোরে। মনের ভিতরে আশা রাখবেন নিশ্চয়ই আল্লাহ আমাদের দয়া করবে, আমাদেরকে জান্নাত দিবে, নিশ্চয়ই আমরা দয়াল নবীর শাফাআত পাবো। ভয় পাবেন না, সাহস রাখবেন, সাহস রেখে আমল করবেন, দেখবেন সাহস কাজে লেগে গেছে। আর আগে যদি ডর দেখায় যে হাসরের ময়দানে পীর আউলিয়ারা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, এই কথা যদি কয় তাহলে মানুষের ভিতরে ভয় ঢুকে যাবে না, ইসলামের প্রতি তাদের একটা আস্থা নষ্ট হয়ে যাবে। আপনারা একটা খবর জানেন কিনা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে একটা গ্রাম আছে, এই গ্রামের সব মুসলমান দল বান্ধা একসাথে খ্রিস্টান হয়ে গেছে। তো সব মুসলমান সবাই যখন খ্রিস্টান হয়ে গেছে, মুসলমানদের ভালো ভালো কিছু আলেম তারা আবার ওই গ্রামে গেছে, যা বললো যে আপনারা মুসলমান হয়ে গেলেন, এই মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেলেন, হিন্দুরা মুসলমান হয়, অন্য ধর্মের মানুষ মুসলমান হয়, আপনারা মুসলমান থেকে খ্রিস্টান হয়েছেন কেন? এই প্রশ্ন করার পরে তারা কি উত্তর দিছে বলবো? তারা বলছে হুজুর আমরা তো সারা জীবন আপনাদের ওয়াজ শুনছি, আপনারা ইসলাম ধর্মের বড় বড় শায়েখ আপনারা বয়ান করেন, আমরা শুনি, সেই বয়ানের মধ্যে আপনারা বলছেন হাসরের ময়দানে আপনাদের ইসলাম ধর্মের যারা পীর ফকির বড় বড় আউলিয়া তাদেরই হুঁশ থাকবে না, তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আপনারা ওয়াজ করছেন না? মৌলভী সাহেবরা যারা গেছে তারা চুপ, কারণ তারা তো ওয়াজটি করছে যে যেই ধর্মের বড় বড় পীর ফকির আউলিয়া তারা ওই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আমরা তো হুজুর সূরা একটা কইতাম গেলে আরেকটা হয়ে যায়, ভুল হয়ে যায়, নামাজ ঠিক মতো সহি শুদ্ধ পারি না, আমরা তো জান্নাতে যাওয়ার একবার আশাই নাই। তো আপনার ধর্মে থাকলে তো আমরা বিপদ, এই ধর্মে আইছি তারা কইছে এই ধর্মে ঢুকলেই জান্নাত। বাটপারি কেমন চিন্তা করছেন নি? হ্যাঁ জান্নাতে লোভ দেখাইছে আর কি, এই ধর্মে ঢুকলেই জান্নাত, এই জন্য সহজে জান্নাতে যাওয়ার আশায় আমরা খ্রিস্টান হইছি। আচ্ছা আমি যে কথাটা কইলাম আপনারা খবর নিয়ে দেখবেন, গ্রামের নাম শান্তিডাঙ্গা। গ্রামের নাম কি? শান্তিডাঙ্গা। ডাঙ্গা ওই গ্রামটা একবারে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একবারে ওয়াল ঘেঁষা গ্রাম। এই গ্রামের মানুষগুলি যে মুসলমান থেকে খ্রিস্টান হইছে সুন্নি আলেমদের কারণে হইছে না ওয়াহাবিদের কারণে হইছে? কারণ ওয়াহাবি আলেম যারা তারাই কিন্তু এটা বলে যে পীর আউলিয়া ধইরা লাভ নাই, হারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। তাহলে এই ওয়াহাবিদের কারণে মুসলমানই তারা খ্রিস্টান হয়ে যাইতেছে, এটা কি লাভ না লস? আবার যখন এই মাদ্রাসায় ওয়াহাবির মাদ্রাসায় ছাত্র নিতে আসবে, আপনাকে বুঝাইবে একটা ছেলে আলেম বানান, হাফেজ বানান। ছেলে যদি আলেম হয়, হাফেজ হয়, বংশের কমপক্ষে 10 জনকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। কথা সঠিক, কিন্তু এটা হাদিসে আছে।
একজন আমলদার হাফেজ সাহেব তিনি বংশের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, এটা সঠিক। কিন্তু ভাই আমার, আপনার মাদ্রাসায় ছাত্র নেওয়ার সময় বংশের লোক ওই ছাত্রের সাথে জান্নাতে পাঠাই দিতেছেন, কিন্তু আপনার দলে যাওয়ার পরে কোন আল্লাহর ওলি যারা তারাই জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই। এটা তো দুই রকম কথা হয়ে গেল। অথচ আল্লাহ তাআলা বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহর ওলি যারা হয়ে গো তাদের দুনিয়া ও আখিরাতে সুসংবাদ। আমার আল্লাহ কয় তাদের চিন্তা নাই, ভয়ও নাই, সুসংবাদ দিয়ে দিলাম। আর আল্লাহ তাআলা নবীজিকে বলেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। ও নবী, মুমিনদেরকে সুসংবাদ দেন, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক বড় দয়া, অনুগ্রহ। আল্লাহ দেয় সাহস, আর ওয়াহাবি মোল্লা দেয় ভয়। আমরা ওয়াহাবি মোল্লার পথে নাই, আমার আল্লাহর পথে আছি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। মহব্বতে মাওলানা মুহাম্মদ। আপনার কষ্ট হইতেছে? আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ। আপনারা হয়তো কথার আওয়াজে কিছুটা টের পাইতেছেন, কণ্ঠের আওয়াজে। আমার গায়ে জ্বর, ওষুধ খাইছি পরে জ্বরটা কমছে। ঠান্ডা লাগা রয়েছে, মাথা ব্যথা। এর মাঝেও চিন্তা করলাম যিনি দাওয়াত দিছে উনি, আমি যদি না আসি উনি অপমানিত হবে, মানুষের কাছে লজ্জিত হবে। ওয়াজ কম করলাম, কিন্তু মাহফিলটা যাই যদ্দূর পারি, আল্লাহ যদ্দূর তৌফিক দিয়ে আলোচনা করিয়া তারপরে যাবো। আপনারাও মহব্বত করে আইছেন, স্টেজাত আইসি, আল্লাহ জাক মেরা মানুষটি বয়ে গেছেন গা। এটা কিন্তু এত কম মহব্বত না, একবার উড়াই দেওয়া যাইতো না। এটা যথেষ্ট। দেখেন এখনো মাহফিলের কানায় কানায় মানুষ আদবের সাথে বসে রয়েছে, একটু লড়েও না যে বেয়াদবিনী হয়। এটা কিন্তু অনেক বড় আদব। মারহাবা বলেন। লা ইলাহা। তোমরা দাঁড়ায় রয়েছে কেন? কমিটির লোক নেই, কমিটির লোক আইসা তাহলে দাঁড়াইতে হয়, আমরা ডিউটি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি। পড়েন, সবাই পড়েন। এই ঘুমাইবার ধান্দা করেন আর। মাফি কলবি পড় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আবার যুবক ভাইরা গো, দিলের কান লাগায় শুনেন, ইসলাম একটা পবিত্র ধর্ম। ইসলাম আল্লাহ তাআলার দরবারে একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে যে সুন্দর শৃঙ্খলা আছে অন্য কোনো ধর্মের মধ্যে আর নাই। কারণ এই ধর্মের যত বিধিবিধান এগুলি আমার আল্লাহর দেওয়া বিধান। আর বাকি ধর্মে যেগুলি এগুলি মানুষের বানানো। ইসলাম ধর্মে যেগুলি এগুলি আল্লাহর দেওয়া, যার কারণে এটার মতো সুন্দর, বিশুদ্ধ, পিওর আর কোনো বিধান নাই। ইসলাম ধর্মের ভিতরে আমরা যারা আছি, আমাদের জন্য আল্লাহ পরকাল পার হওয়ার অনেক সহজ রাস্তা করে দিয়ে রাখছে, কিন্তু আমরা জানি না। যাররা পরিমাণ ঈমানও যদি কালবে থাকে, দয়াল নবীজি বলছে সেও জান্নাতে যাবে। আর কেমনে ছাড় দিত? যাররা বুঝেন, একটা সরিষা এটাকে যদি 70টা ভাগ করে, একটা সরিষা এটাকে যদি 70টা ভাগ করে, ওই 70 ভাগের 1 ভাগ এটা হলো 1 জাররা। ওই জাররা পরিমাণ ঈমানও যদি কলবে থাকে, আল্লাহ আপনাকে এক সময় মাফ করে জান্নাতে দিবে। তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের নাম শুনছেন? আইসিনি আপনার এলাকা? উনি একটা ওয়াজ করতেন, আমার খুব ভালো লাগতো। আমি ওনাকে খুব মহব্বত করি।
ওনার জন্য দোয়া করি। আশেকে রসুল ছিলেন, মা বাবার ওয়াজ করলে মানুষের চোখে পানি আসতো। এই বৈরবী সাহেব একটা ওয়াজ করত, যদিও উনি রেফারেন্স দিত না, কারণ উনি বড় আলেম ছিলেন না, কিন্তু বড় আশেকে রসুল ছিলেন। এই ঘটনাটা হলো এরকম যে একজন লোক জাহান্নামের ভিতরে আগুনে জ্বলতে 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 একবারে কয়লার কাছাকাছি হয়ে গেছে। এমন সময় তার মনে পড়ব, আরে দুনিয়াত শুনছিলাম মানুষ আল্লাহরে ডাকছে। বৈরবী সাহেব এভাবে ডাকতেন, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন রহমান রাহিম আল্লাহ আল্লাহ। এইভাবে যখন জাহান্নামের ভিতরে ডাকতেছে, আল্লাহ তাআলা বলবে, এ বান্দা আমার ডাকস কেন ডাকস? আল্লাহ ডাকি, যেই জাহান্নামে রাখছেন এত আগুনের মধ্যে থাকতাম পারতেছি না, আপনি যদি আমার দয়া কইরা এই জাহান্নামের গভীর গর্ত থেকে তুলে একটু উপরের দিকে নিয়ে যান, তাইলে আপনার কাছে আমি আর কিছু চাইতাম না। এইটা আমার সর্বশেষ একমাত্র চাওয়া। আল্লাহ তাআলা বলবেন, তুমি ওয়াদা করলা তো, আর চাইবা না? সে বলবে যে নিশ্চয় আল্লাহ, আমি ওয়াদা করতেছি, আর চাইতাম না। আল্লাহ তাআলা জাহান্নামের অতল গহ্বর থেকে তাকে তুলে জাহান্নামের উপরিভাগে রাখবে। রাখার পরে হ্যাঁ ওইখানে গুনগুনায় আল্লাহকে ডাকবে। আমরা আরো দুই একবার ডাকি, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ 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 রহমানুর রাহিম আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, বান্দা কেন ডাকোস? আল্লাহ আপনি তো দয়াবান, নিচের থেকে উপরে তুলে দিয়েছেন আমার জান্নাতে, জাহান্নামের গেটের ভিতরে সাইডটা রেখে দেন, বাইর করুন লাগতো না, এখান থেকে একটু জাহান্নামের ভিতরে গেটের সাইডটা রেখে দেন। আল্লাহ কইব, তুই না কইস, ওয়াদা করছ আমার কাছে চাইতি না। আল্লাহ আপনি দয়াল, আপনি না দয়াল, চাই আলাইছি দেন, আর চাইতাম না, এটাই শেষ, এটা ওয়াদা, এইটা ওয়াদা, আর চাইতাম না। আল্লাহ তাআলা কইব, ঠিক আছে, এটা মনে থাকবো তো? কয়টা মনে থাকবো। এখন জাহান্নামের গেটের ভিতরে সাইডে ওইখানে যাওয়া রাখার পরে ওইখানে বসে আবার আল্লাহরে ডাকবো। গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। বা সে তার মতো আল্লাহকে ডাকবে। আল্লাহ কবে, কিরে আবার ডাউস করলে গা? আল্লাহ ডাকি, বাইরে যে সুন্দর দেখা যায়, এই ভিতর থেকে একটু বাইর করে দিলাম, এই গেটের ভিতর থেকে একটু বাইরে দিয়ে দেন, আর কিচ্ছু চাইতাম না, এটাই শেষ, এটাই শেষ ওয়াদা, আর ওয়াদা ভাঙতাম না। আল্লাহ কইব, মন থাকবো নি? কয়টা শিওর, একবার 100% শিওর, আর ওয়াদা ভাঙতাম না। আল্লাহ তারে জাহান্নামের গেটের ভিতর থেকে আবার বাইর কইরা বাইরে দিব। বাইরিয়ে দেখবো দূরে একটা গাছ দেখা যায়, গাছের নিচে আবার পানির নহর আছে। এখানে বই আবার ডাউন শুরু করবো আল্লাহরে। আল্লাহ কিরে আবার ডাউস কেন? আল্লাহ কি সুন্দর গাছ দেখছেন, আল্লাহ বানাইছে, আল্লাহ রেখে দেখছেন নি? কত সুন্দর গাছ, এই গাছের নিচে পানির নহর আছে। আল্লাহ কতদিন জাহান্নামে জ্বলতেছি, পানি খাইছি না। ও আল্লাহ আপনি না দয়াল, আমার দেলার না ওই সরু গাছটার নিচে দিলে হইব। আল্লাহ কবে, তুই না ওয়াদা করছো, তার চাইতি না কিছু, আর এটাই লাস্ট, আর ওয়াদা ভাঙতাম না আল্লাহ, এইটা শেষ, আর কিছু চাইতাম না। এরপরে এটা মুসলিম শরীফের মধ্যে আছে, সহিহ মুসলিমের মধ্যে আছে। বৈরবী সাহেব রেফারেন্স দিতেন না, কিন্তু আমি খুঁজে বাইর করছি কোন কিতাবে আছে এটা। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ওই জাহান্নামের গেটের বাহির থেকে ছোট গাছের নিচে বয়া কইব, তুই কিন্তু কইছ আর চাইতি না। আচ্ছা আল্লাহ আর চাইতাম না। ওখানে বইয়া পানি টানি খাইব। এই মানে আগুনে জ্বলতে 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 কয়লার মতো হয়ে গেছে। এখন ওই গাছের নিচে পানি খাইয়া গাছের নিচে বইব, বইয়া আবার তার ভিতরে জুসাইব, আবার আল্লাহরে ডাকবো, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহমান, আহা নাম, আহা মাশাআল্লাহ। আমার আল্লাহ বলবে, তুমি না ওয়াদা করলে আর ডাকবা না? আল্লাহ মজা লাগে ডাকলে, এজন্য ডাকছি, রাগ করেন না।
কে লাগে ডাকছ? আল্লাহ কইব কে লাগে ডাকছ? আল্লাহ ওই যে দেখেন কত বড় একটা গাছ, মানে ছোট গাছের গোড়ার থেকে জান্নাতের কাছাকাছি আর একটা বড় গাছ দেখা যায়, ওইটার মধ্যে আবার ফলও আছে, আবার পানির নহরও আছে এটার নিচে, মানে এটার সেইটা আর একটু উন্নত আর কি। আল্লাহ এটা কত সুন্দর গাছ, আল্লাহ আমার যদি ওই গাছটার নিচে দিলাইতে আর চাইতাম না, আল্লাহ এইটাই লাস্ট, আমি ওয়াদা করলাম আর চাইতাম না। আল্লাহকে যা দিলাম তবে এটা কিন্তু শেষ, আর চাইও না কিন্তু। এখন আল্লাহর বান্দায় ওই বড় গাছের নিচে গিয়া ফল টল খাইব, খাইয়া পানিও খাইব, এখানে আবার আয়োজন বেশি, ছোট গাছের চেয়ে এই জায়গার আয়োজন বেশি, এনে খাইয়াটাইয়া ভাল লাগতো না, আবার আল্লাহরে ডাকবো, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। এইবার আল্লাহ জিজ্ঞাসা কে কে আবার ডাকস কেন? না আল্লাহ এইবার কিছু ফাউনের লাগে ডাকছি না, এমনি আমার ভালো লাগে আপনারা ডাকলে, আপনি যেই দয়া করছেন আল্লাহ, আপনার দয়ার আর কোনো শেষ নাই। জাহান্নামের একবারে নিচে আসিলাম, ওইতে তুলতে তুলতে আল্লাহ কত জায়গাতে আবার আনছেন, বড় গাছ দিছেন, লাস্টের পরে আল্লাহ আর লাগতো না, আমি এমনি ডাকছি, ভাল লাগছে ডাকছি, আপনি যতটুকু দিয়েছেন আমি খুশি, আল্লাহ আমি খুশি হয়ে গেছে, আমি আপনার কাছে এবার কিছু ফাউনের লেগে ডাকছি না, এমনি ভাল লাগছে ডাকছি। আল্লাহ তাআলা তখন বলবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেখায় বলবে, এই জান্নাতটা আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। তখন এই বান্দা বিশ্বাস করবে না, কবে আল্লাহ আপনি কি আমার সাথে দুষ্টামি করেন? মানে তার এটা বিশ্বাস হবে না, সে পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে দুষ্টামি করতেছেন? আল্লাহ তাআলা বলবে, দুষ্টমি এই ধরনের জিনিস থেকে আমি পুত পবিত্র, আমি কাউকে কখনো মুখে এক কথা অন্তর আর এই ধরনের দুনসলা কথা আল্লাহ বলে। আমি বলছি 10টা পৃথিবীর সমান জান্নাত এরপরের স্টেপে তোমার জন্য রাখছি, তুমি এখন হেডার যাওগা, এখানে তোমার জায়গা নাই, তোমার জায়গা হইলো এখানে। সে বিশ্বাস করবে না, তারপর আল্লাহ তাকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা সহিহ মুসলিমে পাইছি। তা আপনারা কি এই লোকের মতো হইতে চাননি? আবার চান? তাইলে কিন্তু আগে জাহান্নামে জ্বলাইব, এই লোকের সর্বশেষ জাহান্নাম থেকে আইব বাইরিয়া। এই লোকের মতো এর না, এই লোকের স্যার একটু ভালো হইবেন, বুঝছেন না বিষয়টা? আপনারা ঘটনাটা শুনে আল্লাহর রহমতের প্রতি একটু মনটা ঝুঁকছে না? তো এটা তো আল্লাহ ওই সময় যে শুধু দয়া করবে তা তো না, এই সময় দয়া করব। আপনি ওইখানে গিয়া না ডাইকা, ওইখানে যেন ডাহন না লাগে, এইখানে আগে ডাইকা লাগ, কথা বলছেন না? তাইলে ওইখানে আগুনে জ্বলাইয়া ফুরাইতে ফুরাইতে আর কয়লা বানাইতো না, কথা বুঝছেন? সময় থাকতে আল্লাহকে ডাকেন, দেখবেন কাজে লেগে গেছে। আখেরাতে যদি আল্লাহ আপনার খুশি হয়, সন্তুষ্ট হয়, মুসনাদু বাজ্জারের মধ্যে উল্লেখ, আল্লাহ তাআলা বলবে তুমি জান্নাতে যাও। আপনি জান্নাতে যাওয়ার জন্য রওনা দিবেন, আল্লাহ কবে খারো, আবার আপনি ডরাই যাবেন, কে লাগে কইলো খারাইতাম, আল্লাহ কবে একলা যাইস না, তোমারে যারা মহব্বত করতে, এমন যারা গুনার মামলায় আটকে গেছে, এমন 2-1 লগলিয়া যাও। এত আসতে সুবহানাল্লাহ। আপনাকে জান্নাতে দিবে, দিয়া বলবে একলা যাইও না, তোমাকে যারা মহব্বত করতো, এমন যারা গুনার মামলায় আটকে গেছে, 2-1 জনকে সুপারিশ করে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহি আদাদা খলকিহি। বাস, বেশি কঠিন। সুবহানাল্লাহ তো সবাই পারেন, মুখস্থ করবেন আদাদা খলকিহি, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। পড়েন, 2-1 বার পড়েন সুবহানাল্লাহি আদাদা খলকিহি। তুমি কইতা পারবানি ভাই? পারবা? কৌছেন 2টা পারছে, 1টা পারছে না। মাশাআল্লাহ, যাক তোমার ধন্যবাদ, তাও তো 2টা ফাইনাল হইছো। সুবহানাল্লাহি খলকিহি কয়ে লাইছে আর কি, মাঝখানে বাদ গেছে কি আদাদা। আদাদা এটা আইন দিয়ে, কিন্তু আদাদা আদাদা আইন, প্রথম শব্দটা আইন, মনে থাকবো। সুবহানাল্লাহি আদাদা খলকিহি, এই 3টা শব্দ যতবার পড়ছেন ততবার আমলনামায় সৃষ্টির সমসংখ্যক নেকি আল্লাহ দান করছেন। আল্লাহ যারে দেয় এইভাবেই দেয়, এইভাবে আপনারা পাবেন আল্লাহর জান্নাতে যাওয়া, আল্লাহর দয়া পাওয়া, আল্লাহর দিদার পাওয়া, দয়াল নবীর সুপারিশ পাওয়া কঠিন কাজ না।
একটু চেষ্টা করলেই পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়াল নবীর শাফাত পেয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি চাইছিলাম আমারে 10টার সময় মাইক দিতে, আমার ভাই, ওনার নামটা জানে কি, দাওয়াত করে দেন, হায়দার সাহেব, হায়দার আলী কবিরাজ সাহেব, তরিকতের খেদমত করে এলাকার মধ্যে। তো উনি আমার মহব্বত করে দাওয়াত দিছে। আমি কইছিলাম 10টায় না দেন, অন্তত 10:30টায় দিয়েন। আমি অসুস্থ, আজকে এমনি শরীরটা ভালো না। ঠেলতে 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 11টা বাজাইছে। মানে আমি তো গভীর রাতের বক্তা না, দেখছেন নি খতকের হেরে কয়বার ঘুম ভাঙা লাগছে। এরপর আপনারা দেখবেন যে ওই যেখানে একজন ঘুমাইতেছে, দেখেন না আমি মিছা কথা কইছিনি। এই সময়টা, কারণ এক সময় তো আমরাও ওয়াজ শুনছি, এখন আপনারা যারা বয়ান শুনেন, এক সময় তো আমরাও মাঠে বসে বসে ওয়াজ শুনছি। ওই সময় দেখছি 11টার পরে যতই যাই হোক, ওয়াজ যদি মজা না হয় ঘুম আটকে রাখা যায় না। তো এই সময়ে গজল গাইতে হয় বেশি, রস লাগায় কথা কইতে হয়, নাহলে উনার মতো কিন্তু সবারই শরীর দুর্বল, সারাদিন কষ্ট করে আইছেন। তো এই হিসাবে আমি চাই 10টা থেকে 12টা এই সময়টা হলো ওয়াজের একটা মূল সময়। ওই সময় আলোচনা করলে ভালো লাগে। তো আমি আর আলোচনা সামনে নিলাম না, 12টার উপরে বাইজে গেছে। তবে আমি আপনার প্রশ্ন নিব না, আমি আপনাদের কাছ থেকে 2-3টা প্রশ্ন নিব, 2 থেকে 3টা প্রশ্ন নিব। না পাবলিকের আপনার কাছে আইলে নিতাম না, আমি আপনার কাছ থেকে সরাসরি নেমো হইল কেন, ওয়াজ ধরেন 3 ঘন্টা করলাম, এরপরও দেখা গেছে আপনার যেটা দরকার এটা আমার বলা হয়েছে না। আমার আপনার থেকে শূন্য যখন আমি আপনারা বলবো, তখন জিনিসটা পারফেক্টভাবে খাপে খাপ লাগবে। আর আমি এই যে প্রশ্ন উত্তরগুলি দেই, এতে করে শিক্ষিত মহল যারা, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, এরপরে সচিবালয় বলেন, সব জায়গায় পুলিশ বাহিনী, প্রত্যেকটা বাহিনীতে দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে, তারাই এই প্রশ্নোত্তর পর্বগুলি শোনার পরে আল্লাহ রহমতে সুন্নি জামাতের প্রতি লোক এখন দিন দিন আরো বাড়তেছে। এইভাবে বাইঙ্গাসুরা দলিল দিয়া সবাই বলে না। আমি চেষ্টা করি, আরো কয়েকজন আলেম চেষ্টা করে, সেই হিসাবে আমি 3 জনকে সরাসরি প্রশ্ন করার সুযোগ দেবো। অনুরোধ হইল রাজনৈতিক প্রশ্ন করেন না, আমি রাজনীতির আলোচনা করি না, করা পছন্দ করি না। কোনো রাজনৈতিক বিষয় আমার দয়া করে জিজ্ঞাসা করবেন না। আর প্রশ্নটা যেন শিক্ষণীয় হয়, 10টা ভাই যেন কিছু শিখতে পারে, এই ধরনের প্রশ্ন করবেন। আজগবি অথবা খটকা প্রশ্ন করেন না, যে নূহ নবীর নানির বাপের নাম কি, এই ধরনের প্রশ্ন করবেন না, শিক্ষণীয় প্রশ্ন। আমি যে কোনো 3 জনকে সুযোগ দিব, যারা প্রশ্ন করতে আগ্রহী আপনারা দয়া করে প্রশ্ন করবেন। যদি ভিন্ন ঘরানার, যাদের সাথে আমাদের ঘরানার বেশ কম আছে, তারাও যদি মায়া করে ভালোবেসে প্রশ্ন করে, আমি তাদেরকেও সুযোগ দিব। আমরা দুশ্মনী করতে আসি নাই, মারামারি করতে আসি না, আমাদের দূরত্ব কমাইতে হবে, মুসলমানদের শক্তি বাড়াইতে হবে। সেই জন্য প্রশ্ন সবার জন্য উন্মুক্ত, কারো জন্যে বন্ধ না। আমি 3 জনের বেশি সুযোগ দেবো না, যুবকদেরকে প্রাধান্য দিব বেশি। ওই প্রায়োরিটি এবং প্রস্তুতি দুইটাই। আপনারা প্রশ্ন যারা করবেন, স্টেজের কাছাকাছি আসার প্রস্তুতি স্বরূপ আমি একটু জিকির করি, তাইলে আপনাদের সবার জন্য সুবিধা হবে। তো আসেন সবাই মিলে জিকির করি, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জোরে, এই ঘুমেন না ভাই, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। হেতে গেছে গারে না, আছে আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি, ইয়া রাসূলুল্লাহ আমার চোখের মনি, মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ 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 রাসূল আমার রববাসী, তার লাগিয়া মনোদাসী, রাসূল আমার আরববাসী। আল্লাহ মারহাবা। আরে তার লাগিয়া মনোদাসী, তার লাগিয়া কান্দ দিবা নিশি, মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ আল্লাহ মারহাবা, মাশাআল্লাহ।
রাসূলুল্লাহ আমার চোখের মনি মক্কি মদনী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 হালহানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যা জেনে প্রশ্ন করতে চান আদবের সাথে দাঁড়ায়া সালাম দিয়া সবাইরে প্রশ্ন করেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত আদায় হবে। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। শিক্ষণীয় একটা প্রশ্ন যেটা সবার জন্য প্রয়োজন। অনেকে অনেক রকম দাড়ি রাখেন, কেউ ছোট ছোট রাখেন, যেটা দাড়ি দূর থেকে হালকা বোঝা যায় কিন্তু বড় না, ছোট ছোট। অনেকে আবার দেখা যায় এদিকে একেবারে সিপাই ফেলছে, এদিকে একটু আছে, অনেকে আবার সব দিকেই লম্বা, মুজ সহ লম্বা। তো কোন ধরনের দাড়ি রাখলে উনি সোয়াব পাবেন বা সুন্নত আদায় হবে, এই হলো ওনার প্রশ্ন। তো এটা একটা ইজি বিষয়, আপনারা মনে রাখবেন। দাড়ি রাখার সর্বনিম্ন সীমানা হলো এক মুষ্টি। এক মুষ্টির বাইরে যদি হয় ওগুলি আপনি কাটতে পারবেন, আর যদি এক মুষ্টির বাইরেও আপনি রাখেন তাও নিষেধ না, কিন্তু এক মুষ্টি পর্যন্ত সর্বনিম্ন আপনি রাখতে পারবেন। মনে রাখবেন কথাগুলো। এক মুষ্টির নিচে যারা ছোট ছোট দাড়ি রাখছেন আপনাদের সুন্নত আদায় হবে না। সুন্নত আদায় করতে হলে সর্বনিম্ন কতটুকু রাখতে হবে বলেন? সবাই বলেন কতটুকু? এখন আপনি যদি রাখছেন যে দাড়িটা মুসলমান না রাখলে কেমন দেখা যায়, ছোট ছোট ওই স্টাইলের দাড়ি, সুন্নত আদায় হয় না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আর দাড়ির ক্ষেত্রে আরেকটা বিষয়, তিরমিজি শরীফের একটা রেওয়ায়েত আছে, কেউ চাইলে এই ডান বামের দাড়িগুলি ছোট করতে পারবে, কিন্তু এদিকেরটা ছোট করা যাবে না। আমার পরামর্শ হলো দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, নবীজি কখনো দাড়িকে ডাইনে বামে এইভাবে একেবারে ছোট করে রাখেন নাই। নবীজি বলতে তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দাও। এই যে দেখেন কত সুন্দর লাগে চেহারাটা, চেহারা সৌন্দর্য হইতে বাইরে গেছে দাড়ির কারণে, সুবহানাল্লাহ। এই জন্য আমার অনুরোধ, আমি জানি অনেকের দাড়ি এখানে ছোট আছে, হ্যাঁ, এই ছোট থেকে আর একটু বড় করেন, দেখবেন আপনার চেহারার মধ্যে নূর ভাসবে, দয়াল নবীজির নূর মুবারক আপনার চেহারার মধ্যে ভাসবে। ওই যে দেখেন মুরব্বী কত সুন্দর লাগে, খেজাব ব্যবহার করছে, প্লাস সুন্নতি দাড়ি আছে, আবার মাথায় কালো রঙের টুপি, সুন্দর চেহারাটা, সুন্দরই আলাদা। আল্লাহ যেন সবাইকে এইভাবে সুন্নতের উপর আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এবার দ্বিতীয় প্রশ্ন। ওয়ালাইকুম সালাম। আবুল সরকার নামক একজন শিল্পী আল্লাহ কিনে এবং কোরআন নাচ কিনে অনেক বিতর্কিত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের শুনে যে বক্তৃতা আপনার প্রতিবাদ কোনো বক্তৃতা কি ওনাকে আপনি দিয়েছেন? ও, একজন বাউল শিল্পী কর্তৃক আল্লাহ তাআলা শান ও আজমতের ব্যাপারে বিকৃত শব্দ প্রয়োগের মাধ্যমে যেগুলি মুখে উচ্চারণ করার মতো না, এবং কোরআনুল কারীমের আয়াত সূরা নিয়েও ভুল ব্যাখ্যা, ভুল তো না, ভুল বললেও ভুল হবে, ভুলের চেয়েও জঘন্য ব্যাখ্যা, এই ধরনের বক্তব্য আমরা ইদানিং সোশ্যাল মিডিয়া এবং জাতীয় নিউজ মিডিয়ার মধ্যেও আমরা দেখতে পেয়েছি, এবং সেটার প্রতিবাদ আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বেশ অনেক আলেমরাই করছে। এমনকি আপনাদের একটা ভিতরের কথা বলি। ভিতরের কথাটা হলো, মিডিয়ার লোকেরা আছে এখানে, এরা তো মানে কাটছাট করেন না, মূল কথাটা শুনেন।
আমাদের কাছে যখন এই বক্তব্যটা আসলো তখন তো আমরা আমাদের অবস্থান থেকে নিন্দা জানাইতেছি, প্রতিবাদ করতেছি। কিন্তু বাউল যারা আছে না, এরা কিন্তু ম্যাক্সিমাম হইল 3 পাস 5 পাস, খুব কমই আছে একটু বেশি লেখাপড়া করছে। এখন তারা এই কথাটা বইলেও ফাইসা কেমনে এটা থেকে বাঁচন যায় এই জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে খোঁজ খবর লাগাইতেছে যে এটা ভুল হয়ে গেছে, এটা কি করা যায়। এমনকি আমার কাছেও যোগাযোগ করছে। তা আমি বললাম এটার তওবা করা ছাড়া, জাতির সামনে সরাসরি ক্ষমা চাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তখন তারা রাজি হয়েছে যে ভুল যে হয়েছে এটা তারাও বুঝছে, বুঝবো নাকি, তারা জ্ঞান আল্লাহ দিছে না, তারা তো মানুষ। আমি বললাম যে আগে তওবা হবে, পরে জাতির সামনে ক্ষমা চাইবেন, এরপরে এটা নিয়ে অন্য কিছু হবে। এই কথা বলার পরে তারা কিন্তু আবার কথা রাখছে। বাউল সমিতির আমি মিডিয়াতে দেখছি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকেও তারা মেনশন করে বলছে যে আব্বাসী সাহেব আমরা তো একটা ভুল করছি, আপনার ভাই তো আমরা, আপনার একটা ভাই যদি এরকম ভুল করে ফেলতো আপনি কি তাকে বাঁচার রাস্তা দেখাইতেন না, এভাবে বলতেছে আব্বাসী সাহেবরে মেনশন করে। এবং আমরা তওবা করতেছি এইভাবে বলছে, ক্ষমা চাইছে। তো সেই হিসাবে ইসলাম ক্ষমার ধর্ম। আমরা চাই তাদের সংশোধন, চাই তাদের ধ্বংস চাই না, তারা সংশোধন হয়ে ফিরে আসো, এটা আমরা চাই। চাই কিনা ভাই? ভুল যে করছে, এমন ভুল করছে যেটা আমরা উচ্চারণ করতে পারবো না, অন্তত আমি উচ্চারণ করতে পারবো না, এমন ভাবে শব্দ চয়ন করেছে। তারা এটাও বলেছে যে আমি তাদের বক্তব্য শুনেছি যে ভবিষ্যতে তারা আরো সতর্ক হবে। আমরা চাই তারা এই ধরনের হারাম কাজ থেকেও বের হয়ে আসুক। কি বলেন আপনারা? এই হারাম কাজ থেকেও তারা বের হয়ে আসুক, আল্লাহ যেন তাদেরকে কবুল করে, বলেন আমিন। সর্বোপরি প্রতিবাদ নিন্দা সবাই জানিয়েছে, আমরাও জানিয়েছি। আমরা তাদের ধ্বংস চাই না, আমরা তাদের সংশোধন চাই। এই হলো আমাদের যে অবস্থানটা, সফট কর্নার। হ্যাঁ, তারা যদি ভুল করার পরে সেই ভুলকেই সঠিক মনে করে তখন তারা মুরতাদ হিসেবে গণ্য হবে, তখন ইসলামের শরিয়ার বিধান অনুযায়ী তাদেরকে কতল করা ওয়াজিব হবে। বিষয়টা হলো এরকম অনেক ভুল আমাদের ইসলাম ধর্মের অনেক বক্তারাও করছে, এরকম না আরো জঘন্য ভুলও করছে। তো একজনের ভুলটা বড় করে দেখবো আর নিজের দলের মৌলবী সাহেবরা ভুল করলে এটা দেখবো না, এরকম দুই নসলা নীতি যেন আমাদের না হয়। ভুল আমার হইলেও এটা ভুল, সংশোধন করতে হবে আমাকে। কথা ঠিক কিনা ভাই? ভুলটা সংশোধন করে নেন। অনেক ভুল ইমান চলে যায়, শুধু বাউলরা ভুল করলে ইমান যায় তা না, আমরাও যদি কুফরি করি আমাদের ইমান যাবে। অনেক কথা আছে। সর্বোপরি বাউলদের সাথে, কথাগুলো মনে রাখবেন, বাউলদের সাথে আমাদের আকীদাগত এবং মানহাজগত কোনো সম্পর্ক নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা মদিনাওয়ালার দল, ওই দলের সাথে বাউলদের কোনো সম্পর্ক নাই। আমাদের অবস্থান থেকে একজন বিধর্মীয় যদি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়, এমন কিছু করার দরকার মনে করি, তাহলে সেই কাজটা করেও ইসলাম ধর্মের প্রতি তাদেরকে আমরা আকৃষ্ট করব। এটা হলো ইসলামের সৌন্দর্য। কিন্তু এটার অর্থ এই না যে বিধর্মীদেরকে আমরা সাপোর্ট দিতেছি, আমরা তাদের সংশোধন চাইতেছি, ইমানের আলো তাদের ভিতরে ঢুকুক, এটা আমরা চাই। বিষয়টা বুঝতে পারছেন ভাইজান? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আপনি তো মাহফিলের সাহেবে দাওয়াত, আপনার প্রশ্ন এখানে অ্যালাউড না, আপনি করেন একটা। আরে বাবা রে বাবা, একটাই করেন, যেটা বেশি গুরুত্বপূর্ণ এটাই করেন। একটা শেষ হইলে, সম্ভব হইলে পরে চান্স পাইবেন, নাইলে নাই, নাইলে এটাও বাদ যাইব। আচ্ছা, মাশাআল্লাহ। আমার ভাই তিনি প্রশ্ন করেছেন জানাজার নামাজের পরে যে আমরা দোয়া করি এটা কতটুকু হাদিস সম্মত, এটা কি করা বৈধ কিনা? আপনারা এই প্রশ্নের উত্তর জানতে চান? কোনো দলাদলি করে নয়, নির্দলে একবার আল্লাহ রসুল যেমনে আমরাও এমনে, এই নিয়তে আপনারা শুনেন। জানাজার নামাজের পরে জানাজার নামাজের অংশ মনে না করে, কথাটা ভালো করে খেয়াল করবেন, জানাজার নামাজের পরে নামাজের অংশ মনে না করে মাইয়েত এবং অন্যান্য মুর্দেগানের দোয়ার নিয়তে যদি আপনি আলাদা দোয়া করেন তাহলে এটা জায়েজ আছে, বরং এটা আল্লাহ রসুলের অনুসরণে জায়েজ, মুস্তাহাব পর্যায়ের জায়েজ। দয়াল নবী রসুল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার পরে আলাদা দোয়া করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। আমি বুঝাই দিচ্ছি, মাথা গরম করবেন না, মাথা গরম করে সমাধান হয় না। দুইটা দলিল দিব, আপনার বুঝে আসবে না, এখন আল্লাহ তো জ্ঞান দিয়েছে আপনাকে। একটা দলিল সহিহ মুসলিমের 2276 নম্বর হাদিস, এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার, অ্যাপসে মিল থাকবে না। যারা আরবি মেইন কিতাব সবসময় পড়েন তারা এই হাদিস নাম্বারটা মিল পাবেন। 2276 নম্বর হাদিস। বলেন হাদিস নাম্বারটা কত? কোন কিতাব? সহিহ মুসলিম। বলেন কোন কিতাব? সহিহ মুসলিম। হাদিস নাম্বার যদি মিল নাও পান, এই হাদিস শরীফটা কিতাবে আপনি পেয়ে যাবেন অন্য বাংলা অনুবাদে, কারণ বাংলাতে অনেক কিছু কাটছাট করা হয়। সেখানে হাদিস শরীফের মূল এবারটা এইভাবে আসছে। عن عوف بن مالك رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه وهو يقول اللهم اغفر له وارحمه إلى آخر الحديث رواه مسلم। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন, নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। ফাহাফিজতু মিন দুআইহি, ওই সাহাবী বলতেছে আমি নবীজি যে দোয়া করেছেন এই দোয়াটা শুনে মুখস্থ করলাম। এই দোয়াটা কখন করেছেন এটার ব্যাখ্যা স্পষ্ট করে এসেছে সহিহ মুসলিমের শরা আল মিনহাজ, শরহে মুসলিমের মধ্যে। হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন এই দোয়াটা ছিল বা'দাস সালাত, জানাজার নামাজের পরে। তো জানাজার নামাজের পরে নবীজি দোয়া করেছে, পিছন থেকে সাহাবী শুনে মুখস্থ করেছে। আর জানাজার ভিতরের যে দোয়া এটা তো আওয়াজ করে বলা হয় না, নিচু স্বরে বলা হয়, যেটা পিছন থেকে শুনে মুখস্থ করারও কোনো সুযোগ নাই। আর এই দোয়াটা ওই রাবি সাহাবী উনি বলে আমি শুইনা মুখস্থ করেছি, নবীজি দোয়া করেছে। এই জন্য ইমাম নববী যথার্থই বলেছেন যে এটা বা'দাস সালাত, জানাজার নামাজের পরে। এবার আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জানাজার পরে দোয়া করেছে, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, কোনো আলেম ভাই যদি মনে করেন জিহাদি ভাই আপনার তথ্যটা কিতাবে নাই, তাহলে আমি আপনার ভাই হিসেবে বলবো, আমি জাতির সামনে ক্ষমা চাবো। আর যদি আপনি দেখেন কিতাবে আমি যেটা বলছি এটা আছে, তাহলে আমার অনুরোধ ঝগড়া করেন না, সময় পাইলে দোয়া করেন, অন্যরা দোয়া করলে বাধা দিয়েন না, শান্তির পথে হাঁটেন। দোয়া আপনারও একদিন দরকার হবে ভাই। এই লাশের খাটে আজকে আরেকজন শুয়ে রয়েছে, এই খাটে আপনিও একদিন শুইবেন। আজকে আরেকজনের জন্য দোয়া করতেছে, একদিন আপনার জন্য দোয়া হবে। আপনি দোয়া বন্ধ করেন না, দোয়া চালু থাকলে আপনার মা বাবা ময় মুরব্বীও কিছু দোয়া পাবে। ভাইরে দোয়ার বিরুদ্ধে দাঁড়াইও না, দোয়ার পক্ষে থাকো। সময় না থাকলে দোয়া কইরো না, গুনাহ হইতো না। কিন্তু সময় থাকলে দোয়া করো, নিজেরও লাভ হবে, মৃত ব্যক্তিদেরও লাভ হবে। আমরা দোয়া চাই, এই জন্য আমরা দোয়া করি। আপনারা যদি মনে করেন আমি দোয়া করব না, কইরেন না, কিন্তু সমাজে অশান্তি সৃষ্টি করবেন না। দ্বিতীয় আরেকটা ঘটনা আপনাদের বলি। আপনারা জানেন আমাদের দয়াল নবীজির আনুষ্ঠানিকভাবে কোনো জানাজার নামাজ হয়নি। নবীজির জানাজার ইমামতি করার ক্ষমতা কারো আছে? আমার নবী তো নবীদেরও ইমাম। নবী তুমি ইমামুল আম্বিয়া, গজলই তো আছে এই ব্যাপারে। নবীজির জানাজার ইমামতি কেউ করেননি। তাবাকাতুল কুবরা ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহির লেখা, সেই কিতাবে দুইটা সূত্রে হাদিস শরীফটা বর্ণিত রয়েছে। প্রত্যেক সাহাবী সুজা লাইন ধরেছেন, সুজা লাইন ধরে একজনের পর একজন, একজনের পর একজন নবীজির জেসেম মোবারকের কাছে গিয়ে সালাত এবং সালাম আদায় করেছেন। ব্যক্তিগতভাবে, কোনো ইমাম নাই, ব্যক্তিগতভাবে সালাত এবং সালাম আদায় করেছেন। করার পরে কি হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক এবং শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুমা, এই দুই সাহাবী তিনারা নবীজির জেসেম মোবারক যে খাটিয়ার উপরে রাখা, সেখানে এসে দাঁড়াইছেন। এক বর্ণনা আছে হযরত আবু বকর সিদ্দিক দোয়া করেছে, ফায়াকুলুন নাসু আমিন আমিন। হযরত আবু বকর সিদ্দিক দোয়া করে আর সমস্ত সাহাবারা আমিন আমিন বলছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন জানাজার নামাজের অনানুষ্ঠানিক ইমামবিহীন দয়াল নবীর যে জানাজা সালাতু সালামের মাধ্যমে হয়েছে, এটার পরে অনানুষ্ঠানিক জানাজার পরে আল্লাহর নবীর সব সাহাবারা আনুষ্ঠানিকভাবে দোয়া করেছে।
এখন আপনি বলতে পারেন যে হাদি ভাই এই কথা তো কোনোদিন শুনছি না, অসুবিধা নাই, এমন বহু কথা আছে যেটা আমিও শুনি নাই। আপনি আজকে তো শুনলেন, কিতাব খুলেন তাবাকাতুল কুবরা, ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহির লেখা। উনি হলে ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ। কিতাবটাও বেশি দিন আগের না, মাত্র 1200 বছরের আগের। বেশি দিন হইছে? ওই কিতাবের মধ্যে হাদিস শরীফ আছে, 2টা সনদে আছে। অতএব বাড়াবাড়ি কাম্য নয়। দোয়া করেন ভাই, দোয়া কেন করবেন না? মানুষ গুনাহগার হয়ে কবরে যাবে, মানুষের দোয়ার কারণে কবর থেকে গুনাহ মুক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে।